নিকটবর্তী হয়ে। মুসলিম শরীফের রিওয়ায়াত হাদিস নাম্বার 482, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সিজদারত অবস্থায় সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। সিজদা দ্বারা এখানে বোঝানো হয়েছে যে নামাজ। নামাজ যার যত বেশি হবে সে আল্লাহ রাব্বুল আলামিনের তত বেশি নিকটবর্তী হবে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিধান যেটাকে দ্বীনের খুঁটি বলা হয়েছে, ধর্মের খুঁটি বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজকে ঠিক রাখলো সে দ্বীনের খুঁটিকে ঠিক রাখলো। শুআবুল ঈমান হাদিস নাম্বার 2807, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজকে ঠিক রাখলো সে তার দ্বীন ধর্মকে ঠিক রাখলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজকে নষ্ট করলো তো সে দ্বীনকে ধ্বংস করলো, নষ্ট করে দিল। প্রিয় ভাই, নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। স্বয়ং নবীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন। সমস্ত নবী রাসূলগণ নামাজ পড়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতে বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দিয়েছেন, যাকাতের আদেশ দিয়েছেন, আর তিনি ছিলেন তার রবের নিকট সন্তুষ্ট ব্যক্তি, পছন্দনীয় ব্যক্তি ছিলেন। প্রিয় ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন নামাজের আদেশ দিয়েছেন। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যে আমি আল্লাহ, আমি ছাড়া পৃথিবীতে আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনা, একমাত্র আমি ইলাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। তোমরা আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, আর আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রবের কাছে, পরওয়ারদিগারে আলমের কাছে এই মর্মে তিনি কামনা করেছেন, আবেদন করেছেন যে রব্বুল আলামিন যেন তাকে এবং তার পরিবার পরিজন যতজন আছে সকলকে যেন নামাজের উপরে অটল অবিচল রাখেন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন, রব্বি জাআলনি, ও আমার পরওয়ারদিগার আপনি আমাকে, ওয়া মিন যুররিয়্যাতি আমার সন্তান সন্ততিদেরকে নামাজ কায়েমকারী হিসেবে কবুল করেন, আপনি আমার দোয়া কবুল করেন। প্রিয় ভাই, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নামাজের আদেশ দিয়েছেন। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরকারে আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়ুর রাহমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রব্বুল আলামিন নামাজের আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ও আমার হাবিব আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, আর এই নামাজের উপরে অটল অবিচল থাকেন। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে রিজিক দিব। আর পরকালের সুপরিণাম হলো মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ
কায়েম করবে, আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করবে, এরাই তো মুমিন। প্রিয় ভাই, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুককে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি মাখলুক, এই মানব ছাড়া প্রত্যেকটি মাখলুক কোনো না কোনো নামাজের কোন হালতে অবশ্যই আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুল ইহলাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মাখলুককে, প্রতিটি সৃষ্টিজীবকে তার সৃষ্টিগত যে অবস্থা, নামাজের অবস্থায় রেখেছেন। কিছু মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামের হালতে রেখেছেন, তারা দাঁড়ানো অবস্থায় রব্বুল আলামিনের তাসবিহরত অবস্থায় রয়েছেন, যেমন গাছপালা। আবার কিছু মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় রেখেছেন, যেমন চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু, এরা সর্বদা রুকুর হালতে আছে। আবার কিছু প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার হালতে রেখে দিয়েছেন, এরা সর্বদা সিজদার হালতেই আছে, যেমন সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ। আবার কিছু প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় রেখেছেন যে তারা তাশাহুদের হালতে রয়েছে, যেমন পর্বতমালা, এরা হাঁটু গেড়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার সৃষ্টিকুলকে, তার মাখলুককে বিভিন্ন হালতের মধ্যে রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ নামাজের একটা রূপ দিয়েছেন, এবং এই নামাজের পূর্ণাঙ্গ পরিপূর্ণ আপনাকে আমাকে প্রতিদান দিবেন। এই নামাজ যদি আপনি আমি সঠিকভাবে আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি সন্তুষ্ট হবেন। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যতগুলি বিধান দিয়েছেন, সমস্ত বিধিবিধানগুলোকে ওহীর মাধ্যমে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠিয়েছেন। কিন্তু নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আরশে আজিমে ডেকে নিয়ে তাকে হাদিয়া উপঢৌকন হিসেবে দিয়েছেন। এই নামাজ যদি আপনি আমি পড়ি তো ফায়দা কি? সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। তোমরা নামাজ কায়েম করো দিনের দুই অংশে। প্রথম অংশে ফজর এবং জোহর আদায় করো, দ্বিতীয় অংশে জোহরের নামাজ আদায় করো, আর রাতের প্রথম অংশে তোমরা মাগরিব এবং ইশার নামাজ পালন করো। এই নামাজ যদি পড়ো তাহলে তোমাদের ফায়দা কি? ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। এই হাসানাত পুণ্যের কাজগুলো তোমাদের পাপগুলোকে মোচন করে দিবে, তোমাদের পাপগুলোকে মিটিয়ে দিবে। প্রিয় ভাই, আপনি আমি যদি সঠিকভাবে নামাজ পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট একটি প্রতিদান পুরস্কার পাবো। সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। রব্বুল আলামিন বলেন, যারা নামাজ সমূহকে হেফাজত করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, তারাই হলো অধিকারী, তারা ফেরদাউসের অধিকারী, আর সেখানে তারা চিরকাল থাকবে। প্রিয় ভাই, নামাজের অনেক ফজিলত স্বয়ং কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। এই নামাজ যদি আপনি আমি পড়তে পারি, সঠিকভাবে যদি নামাজ পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতেও পুরস্কৃত করবেন, আখিরাতেও পুরস্কার দান করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, মুসনাদে আহমদের রিওয়ায়াত হাদিস নাম্বার 21556, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে একবার শীতের মৌসুমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরিফ নিয়ে বাহিরে তাশরিফ নিয়ে গেলেন। সেই সময়ে গাছের পাতাগুলো ঝরতেছিল। আর নবী যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم في الشتاء والورق يتهافت। এমন সময় বের হলেন যে গাছের পাতাগুলো ঝরতেছিল। فاخذ من شجرة রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গাছের একটা শাখা ধরলেন, গাছের একটি ডাল ধরলেন। ফায়াতাহাফাতু যালিকাল ওয়ারাক, তো এর দ্বারা ওই গাছের পাতা আরো ঝরে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া আবা যাররিন, হে আবু যার। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু যার গিফারি, এই গাছের পাতা যেভাবে শীতকালে ঝরে যাচ্ছে, তার ডাল ধরার সাথে সাথে যেভাবে তার গাছের পাতাগুলো ঝরে গেল, একজন মুমিন বান্দা, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাত, একজন মুমিন বান্দা যখন নামাজ পড়ে, ইউরিদু বিহা ওয়াজহ আল্লাহ, আর তার নামাজ এজন্যই পড়ে যে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করবে। রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যখন বান্দা নামাজ পড়ে, ইয়াতাহাফাতু আনহু যুনুবুহু কামা ইয়াতাহাফাতু হাদাল ওয়ারাকু মিন শাজারাতি হাদিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার গুনাহগুলো এমন ভাবে ঝরে যাবে, কামা ইয়াতাহাফাতু হাদাল ওয়ারাকু মিন হাদিহি শাজারা, যেভাবে এই গাছের পাতাগুলো ঝরে গেল, ঠিক একজন মুমিন বান্দা যখন রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, রব্বুল আলামিনকে রাজি করবার জন্য, রব্বুল আলামিনকে খুশি করবার জন্য যখন নামাজ পড়বে, তো তার গুনাহগুলো এইভাবে ঝরে যাবে। প্রিয় ভাই, নামাজের মাধ্যমে আপনি আমি জীবনের সকল সমাধান রব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে নিতে পারি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখনই তারা কোনো সমস্যার সম্মুখীন হতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষায় এমন শিক্ষা পেয়েছেন, তারা এরকম তাদের আদত হয়েছে, যখনই তাদের কোনো হালাত আসতো, কোনো হাজত সামনে আসতো, তো তারা এরকম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কোনো সমস্যা হতো, কোনো সমস্যার সম্মুখীন হতেন, তো তাৎক্ষণিক তিনি নামাজের দিকে দাঁড়িয়ে যেতেন। كان رسول الله صلى الله عليه وسلم إذا حدثه أمر بادر إلى الصلاة। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজের দিকে এরকম দ্রুত মনোনিবেশ করতেন, তৎক্ষণাৎ তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। প্রিয় ভাই, আজকে আপনি আমি এই নামাজ পেয়েছি, ইসলাম পেয়েছি। সাহাবায়ে কেরাম কি পরিমাণ মেহনত করেছেন, মুজাহাদা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ মেহনত করেছেন, মুজাহাদা করেছেন। হায়রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করেছেন, কত ত্যাগ তিতিক্ষা করেছেন। এই সব কিছুর মধ্য দিয়ে আজকে পর্যন্ত আসতে আসতে বড় মুজাহাদার সাথে, বড় কষ্টের সাথে আজকে আমরা এই আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় আরামের সাথে এই দিন পেয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অনেক কষ্ট দিয়েছে, অনেক নিপীড়ন করেছে। পরিশেষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনস্থ করলেন তায়েফে যাবেন। তায়েফে বনু সাকিফ গোত্র, তারা অনেক সংখ্যা গরিষ্ঠ ছিল, অনেক সংখ্যায় অধিক মানুষ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খেয়ালে তাদের কাছে গেলেন যে তারা যদি ইসলাম গ্রহণ করে, ঈমান গ্রহণ করে, ইসলামকে কবুল করে, তো তাহলে তারা আমার সহযোগী হবে। আর এই মক্কার কাফের যারা আমাকে কষ্ট দেয়, অন্তত পক্ষে তাদের বিরুদ্ধে তারা এরকম রুখে দাঁড়াবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাকিফ গোত্রের তিনজন যারা লিডার ছিল তাদের কাছে গেলেন, কিন্তু দুঃখের বিষয় হলো তারা দ্বীন ইসলামকে গ্রহণ করা তো দূরের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরবের রীতিনীতি অনুযায়ী মেহমানদারি তো দূরের কথা, বরং আরো অনেক কষ্ট দিল। একজন তো বলে উঠলো যে আল্লাহ আর কাউকে পায় নাই, তোমাকে নবী বানিয়ে পাঠাইছেন। আরেকজন বলে উঠলো, হায় রে, আর কেউ নাই, তুমি নবী হয়ে আসলে। আরেকজন বলল, যদি তুমি সত্যবাদী হও তাহলে তো আমাদের উপরে আযাব আসবে, আর যদি তুমি মিথ্যুক হও, মিথ্যাবাদী হও, তাহলে আমি তোমার কথা শুনতে চাই না, তোমার সাথে কথা বলারও আমার কোনো প্রয়োজন মনে করি না, তোমার সাথে কথা বলার আমার কোনো প্রয়োজন নাই, এটা আমি মুনাসিব মনে করি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন ধৈর্যের পাহাড়, হিম্মতের পাহাড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
এভাবে আরো বিভিন্ন মানুষের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, দ্বীনের পয়গাম